নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি সয়াবিন মশলা। অন্য সব সয়াবিনের রেসিপির থেকে একেবারে আলাদা স্বাদের একটা রেসিপি। আগে কখনো না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন এই সয়াবিন মশলাটা। দুর্দান্ত স্বাদের খেতে হয়, ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে দারুণ লাগে। সয়াবিনের এই রেসিপিটা তৈরি করলে মাছ, মাংস এইসবের প্রয়োজনই পড়বে না। আর সয়াবিন যে এতটা টেস্টি খেতে হতে পারে, এই সয়াবিন মশলাটা বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সয়াবিন। এবার সয়াবিনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে সয়াবিনটাকে এখন আমি সেদ্ধ করে নেব। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আর সয়াবিনটা কতটা নরম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার সয়াবিনটাকে আমি জলের মধ্যে থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো সব সয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। সয়াবিনটা এখন খুবই গরম রয়েছে। এখন আমি সয়াবিনটাকে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। সয়াবিনটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, এই সময়ের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন। 1 ইঞ্চি মাপের আদার টুকরোকে এরকম ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়েছি। আর দিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন। এবার এই সব কিছুকে একসাথে আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, সয়াবিনটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার জলের মধ্যে থেকে আমি সয়াবিনটাকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এইভাবে চেপে জলটাকে ভালো করে বের করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সব সয়াবিনগুলোকে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আর সয়াবিনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আর লাল করেই আমি ভেজেছি, দেখে বুঝতেই পারছেন। এবার কড়ার মধ্যে থেকে সয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সব সয়াবিন আমি তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা এখন আমি বেশি করেই দিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু লাল করেই কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাকে আমি লাল করেই ভেজেছি, দেখে বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা টমেটো, আদা, রসুনের পেস্ট। এবার এই পেস্টটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধ বের হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 3 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে আর 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর দিলাম লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। লবণ আর চিনির পরিমাণটা আপনারা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন।
এবার মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল। যে মিক্সি জারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়েই জলটা এখানে আমি দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করেছে আর এর রঙটাও কিন্তু একদমই পাল্টিয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটাকে মশলার সাথে আমি কষিয়ে নেব প্রায় 3 মিনিটের মতো। যত ভালো করে সয়াবিনটা মশলার সাথে কষানো হবে এই সয়াবিন মশলার স্বাদ ততই ভালো হবে, এটা আপনারা মনে রাখবেন। এই সময়ের মধ্যে আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। প্রথম নাম হচ্ছে অ্যাঞ্জেল প্রিয়া, উনি বলেছেন খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। পরের নাম খালেদা রহমান, উনি বলেছেন দেখতে ভালো লেগেছে, আমি বানিয়ে দেখব, বাংলাদেশ। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন, থ্যাংক ইউ। এর পরের নাম অনিল প্রধান, উনি বলেছেন গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। পরের নাম হচ্ছে অতনু রয়, উনি বলেছেন খুব ভালো রেসিপি শিখলাম, থ্যাঙ্কস, ওয়েলকাম। আর এর পরের নাম হচ্ছে সালমা খাতুন, উনি বলেছেন খুব সুন্দর করেছেন, থ্যাংক ইউ। তো দেখুন বন্ধুরা, আমি 3 মিনিট ভালো করে সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এরপর দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 250 ml জল। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। এবার চা পাতা দিয়ে চায়ের লিকার আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, চায়ের লিকার আমার তৈরি করা হয়ে গেছে। এবার এই চায়ের লিকারটাকে আমি ছেঁকে নেব, এটা আমার পরে কাজে লাগবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। সয়াবিনটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চায়ের লিকার। এখানে জল দিলে হবে না, জলের পরিবর্তে চায়ের লিকার দিতে হবে। আর এই চায়ের লিকারটাই হচ্ছে সয়াবিন মশলার আসল উপকরণ। এটা দেওয়ার কারণেই এই সয়াবিন মশলার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। সয়াবিন মশলা এখন তৈরি হয়ে গেছে। নিচে থেকে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে সয়াবিন মশলা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।